আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধু, আমাদের শরীর দুর্বল হলে করণীয় কি? তো ঠিক আছে, আমাদের শরীর দুর্বল এটা আমরা বুঝবো কিভাবে? যাদের ভিতরে এই সমস্যাগুলি, দুর্বলতার সমস্যা, শারীরিক দুর্বলতার সমস্যাগুলি রয়েছে, তাদের লক্ষণগুলি হবে হচ্ছে আপনার মাথা ঝিমঝিম করা, মেজাজ খিটখিটে থাকা, এরপরে অলসতা লাগা, কাজের প্রতি কোনো স্পৃহা থাকবে না। এই সকল সমস্যাগুলি সৃষ্টি হবে। এরপর আপনি বসে আছেন, এক জায়গায় বসে থেকে দাঁড়াইলেন, মাথার চক্কর দিয়ে উঠবে। বিভিন্ন রকমের এই সমস্যাগুলি সৃষ্টি হবে। এই সমস্যাগুলি হচ্ছে কোত্থেকে? এই জিনিসগুলো আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে আগে। প্রথমত আপনাকে দেখতে হবে যে আপনার সুগার ফল করে কিনা। আপনার সুগারটা চেক করতে হবে, আপনার ডায়াবেটিসটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, আপনার প্রেশারটা ঠিক আছে না, প্রেশার হাই না লো এইটা দেখতে হবে। এরপরে হচ্ছে আপনার আমরা অনেকেই আছি পানি খুব কম খাই, আমাদেরকে পানি বেশি বেশি খাইতে হবে, পানি পরিমাণটা বেশি খাইতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, এরপরে আমরা করি কি, উম, পারিবারিক চাপের কারণে, বিভিন্ন সমস্যার কারণে, টেনশন জড়িত সমস্যার কারণে এই সমস্যাগুলি সৃষ্টি হয়। এই জিনিসগুলো আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আহ মোবাইলে বিভিন্ন ডিভাইস দেখে আমরা রাত জাগি, এটা থেকেও আমাদের এই সমস্যাগুলি সৃষ্টি হয়। রাত জাগা খুবই খারাপ জিনিস একটা। আপনি অবশ্যই রাত 10টা থেকে 10:30টার মধ্যে আমাদের ঘুমিয়ে যাওয়া উচিত। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে আসেন আপনার এই যে সিজনারি খাবারগুলি যে আছে, এই খাবারগুলি আপনি সঠিক মতো খাচ্ছেন কিনা এটা আপনার খেয়াল রাখতে হবে। বিভিন্ন সিজনের যে ফলমূলগুলি যে আসে বা বিভিন্ন তরি তরকারি সিজনের যে তরি তরকারিগুলি আসে, এগুলি আপনাকে ঠিক মতো খাইতে হবে। তাহলে আপনি এই সমস্যাগুলোকে বের হয়ে আসতে পারবেন। এবার হচ্ছে পুরুষদের উদ্দেশ্যে বলবো, যাদের বয়স 30 থেকে 35 আপ হয়ে গেছে, এরা অবশ্যই আপনার টেস্টোস্টেরন হরমোনটা চেক করতে হবে। এরপরে হচ্ছে আপনার শরীরে ভিটামিন ডি সঠিক আছে কিনা এটা অবশ্যই চেক করতে হবে। আমাদের প্রত্যেকেরই দরকার এই জিনিসগুলি চেক করা। হুম। তো ঠিক আছে বন্ধুরা, আমার যে স্বাস্থ্য বিষয়, স্বাস্থ্য দুর্বল বিষয়ে, শারীরিক দুর্বলতা বিষয়ে যে আলোচনাগুলি শুনলেন, দেশ ও দেশের বাইরে যারা আছেন, যারা আমার আলোচনাগুলি শুনলেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে জেডএডিবির পক্ষ থেকে আবার আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আপনাদের কোনো বিষয় যদি জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো সঠিক উত্তর দেওয়ার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন।